আচ্ছা, এখানে এসেটা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, 4IR। আমরা যখন এটা নিয়ে লিখব, আম, কিছু বেসিক যে কথা আমাদেরকে একটু মনে রাখতে হবে আগে, সেরকম কিছু তথ্য এখানে দেওয়া আছে। যেমন এটা হচ্ছে একটা বাজওয়ার্ড অ্যান্ড নিউলজিজম, মানে এটা সাম্প্রতিক সাম্প্রতিক সময় শোনা যাচ্ছে এমন একটা নতুন একটা শব্দ। তো সেই অর্থে এটাকে হচ্ছে বাজওয়ার্ড অ্যান্ড নিউলজিজম কথাটা আমরা এখানে লিখতে পারি। তারপর হচ্ছে যে এটা আসলে কিসের ফসল, এটা হচ্ছে রেপিড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। আমরা যখনই 4IR নিয়ে লিখব সেখানে আমাদের এই ফ্রেজটাকে ইউজ করতে হবে যে রেপিড মানে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট, এইটার হচ্ছে একটা মানে আউটকাম হচ্ছে এই যে 4IR। ওকে, তারপর হচ্ছে এটা হচ্ছে একটা মাচ ডিসকাসড টপিক। আর এই টার্মটা প্রথম যে ইউজ করেছেন, কয়েন্ট করেছেন, তার নাম হচ্ছে ক্লোয়াস স্কব। 4IR এইটার বৈশিষ্ট্যগুলো যদি আমরা বলি, এখানে হচ্ছে রোবোটিক টেকনোলজি থাকবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে, ন্যানো টেকনোলজি, তারপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং, বায়োটেকনোলজি, ইন্টারনেট অফ থিংস। এইগুলোর একটা ফিউশনই হচ্ছে 4IR। ঠিক আছে, অর্থাৎ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়েছি, সেখানে যা যা কন্ট্রিবিউশন ছিল বিভিন্ন সেক্টরে, সেগুলো কিন্তু আমরা এইখানে অ্যাড করতে পারবো। আবার আমরা বায়োটেকনোলজি নিয়ে পড়েছি, সেখানে যে কথাগুলো আমরা পড়েছি সেটাও কিন্তু এই লেখার মধ্যে ইনক্লুড করা যাবে। হ্যাঁ, তো হচ্ছে আমরা এইগুলো মনে রাখবো। আর হচ্ছে এখানে একটা কোটেশন আমি লিখে রেখেছি ক্লোয়াস স্কবেরি। সে বলছেন এভাবে যে উই স্ট্যান্ড অন দ্য ব্রিঙ্ক অফ এ টেকনোলজিক্যাল রিভলিউশন, মানে আমরা একটা টেকনোলজিক্যাল রিভলিউশনের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি। দ্যাট উইল ফান্ডামেন্টালি অল্টার দ্য ওয়ে উই লিভ, ওয়ার্ক অ্যান্ড রিলেট টু অন অ্যানাদার। যেটা হচ্ছে আমাদের, আমরা যেভাবে হচ্ছে কাজ করি, তারপর হচ্ছে আমরা যেইভাবে হচ্ছে মানে পৃথিবীতে বসবাস করছি বা অন্যের সাথে কমিউনিকেট করছি, এই সব কিছুকে কী করবে, অল্টার করবে, পরিবর্তন করে দেবে। হুম, তো এই কথাটা আমরা হচ্ছে এখানে ইউজ করতে পারি যে উই স্ট্যান্ড অন দ্য ব্রিঙ্ক অফ এ টেকনোলজিক্যাল রিভলিউশন দ্যাট উইল ফান্ডামেন্টালি অল্টার দ্য ওয়ে উইল লিভ, ওয়ার্ক অ্যান্ড রিলেট টু অন অ্যানাদার। আচ্ছা, এরপর হচ্ছে দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। প্রথম যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা ছিল সেটা হচ্ছে কোন বিষয়কে ঘিরে ছিল? ইউজড ওয়াটার অ্যান্ড স্টিম পাওয়ার টু মেকানাইজ প্রোডাকশন। ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা মূলত হচ্ছে এখানে পানি এবং হচ্ছে বাষ্পীয় যে শক্তি, স্টিম পাওয়ার, এটাকে ইউজ করে হচ্ছে প্রোডাকশনটাকে মেকানাইজ করা হয়েছিল। আর সেকেন্ড যেটা, আর সেটা হচ্ছে দ্য সেকেন্ড ইউজড ইলেকট্রিক পাওয়ার। সেকেন্ড হচ্ছে কি নিয়ে, ইলেকট্রিক পাওয়ার নিয়ে, যেটা হচ্ছে ম্যাস প্রোডাকশনের ক্ষেত্রে অবদান রেখেছে। তাহলে দ্বিতীয়টা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার নিয়ে। তৃতীয়টা ছিল কি, দ্য থার্ড ইউজড ইলেকট্রনিক্স, এটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি টু অটোমেট প্রোডাকশন। এবার হচ্ছে ফোর্থে কি হচ্ছে, নাও এ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইজ বিল্ডিং অন দ্য থার্ড। তৃতীয়টার উপরে ভিত্তি করে আবার চতুর্থটা আবার হচ্ছে বিকশিত হচ্ছে। তৃতীয়টাকে নিয়েছিল ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, সেইটার যে অ্যাডভান্সমেন্ট হয়েছে, এই ইনফরমেশন টেকনোলজি থেকে যা যা অ্যাডভান্সমেন্ট হয়েছে, এই সব কিছু মিলিয়ে আবার কী হবে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। তো এইটাই কিসের হচ্ছে, যেই বিষয়, অনেকগুলো বিষয় এখানে, জাস্ট এখানে একটা না, আগেরগুলো একটা একটা বিষয় ছিল। কোনোটা হচ্ছে শুধু ইলেকট্রনিক পাওয়ার, পরটা হচ্ছে ইলেকট্রনিক্স নিয়ে, আর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল যেটা, সেখানে হচ্ছে বিভিন্ন বিষয়ের একটা সমাহার। তো এখানে আমরা এই লাইনটা মনে রাখবো যে 4IR ইজ মার্কড বাই এ ফিউশন অফ টেকনোলজিস। এটা হচ্ছে কি, বিভিন্ন টেকনোলজির একটা ফিউশন, একটা সঙ্গে মিশ্রণ। দ্যাট ইজ ব্লারিং দ্য লাইন্স বিটুইন ফিজিক্যাল, ডিজিটাল অ্যান্ড বায়োলজিক্যাল অ্যাসপেক্টস। এই তিনটা ক্ষেত্রকে না একীভূত করে ফেলবে। মানে কোনোটার হচ্ছে এগুলোর যে একটা লাইন আছে, এটা একটা থেকে আরেকটাকে পার্থক্য করে, সেটাকে ব্লার করবে এই 4IR। আর হচ্ছে এখানে বিভিন্ন সেক্টরে এটার যে অবদানগুলো আলাদা আলাদা লিখতে হবে। এখানে আমি এটা হচ্ছে ডায়াগনোসিস
of most problems without human intervention, problem analysis, problem solving, তারপর হচ্ছে মেশিন টু মেশিন কমিউনিকেশন, এগুলো হচ্ছে কিছু ফিচার। হ্যাঁ, মানে সমস্যা সমাধান সেক্ষেত্রে হচ্ছে হিউম্যান ইন্টারভেনশন এটার দরকার হবে না। তারপর হচ্ছে প্রবলেমকে অ্যানালাইজ করা, সলভ করা, তারপর হচ্ছে মানে মেশিন টু মেশিন কমিউনিকেশন, এই হচ্ছে 4IR এর এক একটা হচ্ছে বৈশিষ্ট্য। 4IR ইজ কামিং উইথ এ ওয়াইড রেঞ্জ অফ ভার্চুয়াল ওয়ার্ড। এটা হচ্ছে কি একটা ভার্চুয়াল ওয়ার্ড নিয়ে আসছে। আর আমি পরের পেজে হচ্ছে কিছু টেকনোলজির নাম এখানে লিখে রেখেছি যেগুলোর ফিউশনটা হচ্ছে 4IR। আমরা এইটা একটু মেমোরাইজিং করি। প্রথমত হচ্ছে 3D প্রিন্টিং, তারপর হচ্ছে BCI, ব্লকচেইন, ইন্টারনেট অফ থিংস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, ক্লাউড কম্পিউটিং, অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, কোয়ান্টাম কম্পিউটিং, এগুলোর একসাথে করলে আমরা যে হচ্ছে সেখান থেকে যে বেনিফিটটা পাবো, হ্যাঁ, যে কন্ট্রিবিউশনগুলো আমাদের জীবনে বা ফিউচার জেনারেশন রাখতে পারে সেগুলো কিন্তু এখানে দিতে হবে। যেমন হচ্ছে যে ব্লক চেইনের কথাই বলি, এটার কী সুবিধা হচ্ছে মানুষ পাবে। আবার হচ্ছে ক্লাউড কম্পিউটিং বা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি, ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি, এটা নিয়ে কিন্তু বিস্তারিত হচ্ছে লিখতে হবে। হ্যাঁ, খুব বিস্তারিত না হলেও যে এইগুলো হচ্ছে কোন কোন সেক্টরে হচ্ছে মানুষের বিভিন্ন হচ্ছে আউটকাম দিতে পারে। ঠিক আছে, এবার না আমি হচ্ছে ওই যে PDF থেকে পড়ছি। The fourth industrial revolution: opportunities, challenges, and future consequences. The fourth industrial revolution is transforming the world. Transforming the world at an unprecedented pace. মানে নজিরবিহীন একটা গতি নিয়ে কিন্তু পৃথিবীটাকে ট্রান্সফর্ম করে যাচ্ছে 4IR. Coined by Klaus Schwab, the founder and executive chairman of the World Economic Forum, 4IR represent a fusion of technologies that blur the lines between the physical, digital, and biological spheres. 4IR নিয়ে আমি যখনই কোনো লেখা দেখেছি এই লাইনটা ছিলই যে 4IR এটা হচ্ছে টেকনোলজির একটা ফিউশন, যেটা ফিজিক্যাল, ডিজিটাল অ্যান্ড বায়োলজিক্যাল স্পেয়ার্সের যে লাইনটা আছে, লাইন্সগুলো আছে সেটাকে ব্লার করবে। While the previous industrial revolution were marked by mechanism, electricity and digitization, বাকি যে তিনটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছে সেগুলো চিহ্নিত হয়েছে কি ধারা? সেগুলো চিহ্নিত হয়েছে, প্রথমটা হচ্ছে মেকানিজম ধারা, সেকেন্ড হচ্ছে ইলেকট্রিসিটি, পরেরটা হচ্ছে কি ডিজিটালাইজেশন। 4IR is characterized by breakthroughs in fields such as artificial intelligence, robotics, the Internet of Things, quantum computing, biotechnology and 5G টেকনোলজি এবং অন্যান্য যেগুলো বললাম সেগুলো এখানে দেবেন। যে এই ফিল্ডগুলোতে যে ব্রেক থ্রুস বলতে বিরাট সাফল্য যেটা হয়েছে সেগুলো দ্বারা ক্যারেক্টারাইজড হচ্ছে 4IR। এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন, যেখানে আমরা কি লিখলাম, আমরা বাকি যে তিনটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন সেটারও একটা পরিচিতি কিন্তু আমরা দিলাম যে কোনটা কি দিয়ে মার্কড হয়েছে। ফার্স্ট সেটা হচ্ছে মেকানিজম, সেকেন্ড হচ্ছে ইলেকট্রিসিটি, থার্ডটা ছিল ডিজিটাইজেশন এবং ফোর্থ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফিউশন অফ টেকনোলজিস, যেখানে হচ্ছে অনেকগুলো ফিল্ডের ব্রেক থ্রু এখানে থাকবে এবং সেই ফিল্ডগুলো কি, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, IoT, কম্পিউটার মানে কোয়ান্টাম কম্পিউটিং, বায়োটেকনোলজি, এইগুলো আমরা হচ্ছে এখানে দেব। আর এবং এটা কে কয়েন করেছেন তার নামটা আমরা দেব, যে সে কে ছিলেন। এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। পরে হচ্ছে যে কারেন্ট ল্যান্ডস্কেপ অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। এখানে হচ্ছে বলা হচ্ছে অ্যাজ অফ 2025, আমরা যখন কোনো একটা সালকে নির্দিষ্ট করে ওই সালে একটা বিষয়ের কি হচ্ছে সেটা যখন বলতে চাইবো, হ্যাঁ,
তখন কিন্তু আমরা এইভাবে শুরুটা করতে পারি, অ্যাজ অফ, তারপরে সালটা ওখানে দেব, অ্যাজ অফ দিয়ে শুরু করব। দ্য 4IR continues to redefine the global economic and technological landscape. এটা হচ্ছে রিডিফাইন করছে। যখনই আমরা এই যে টেকনোলজির যে হচ্ছে কিছু পরিবর্তন নিয়ে আসছে জীবনে, যেমন 4IR বা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যখন লিখছি, বা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা হচ্ছে এরকম, তখন কিন্তু আমার খেয়াল করবেন যে রিশেপিং এই ওয়ার্ডটা ইউজ করা হয়, রিডিফাইন এটাকে ইউজ করা হয়। অর্থাৎ আমাদের ইকোনমিক টেকনোলজিক্যাল ল্যান্ডস্কেপটাকে কী করছে, রিডিফাইন করছে। অ্যাকর্ডিং টু এ 2024 report by the World Economic Forum, more than 50% of global companies have adopted at least one advanced technologies from the A4IR spectrum, such as AI, machine learning, or big data analytics. অর্থাৎ বলা হচ্ছে কি, গ্লোবাল কোম্পানিজগুলোর প্রায় 50% তারা মানে 4IR স্পেকট্রামের কোনো না কোনো অ্যাডভান্স টেকনোলজি অ্যাডপ্ট করেছে। হ্যাঁ, অ্যাডিশনালি the global AI market is projected to reach $407 billion by 2027. অর্থাৎ বলা হচ্ছে যে গ্লোবাল এআই মার্কেট সেটা হচ্ছে কি প্রজেক্টেড করা হয়েছে যে কত বিলিয়ন, 407 বিলিয়ন বাই মানে 2027 সালের মধ্যে, আপ ফ্রম, আচ্ছা যেটা 2022 সালে হচ্ছে ছিল কত, 136 বিলিয়ন। In developing countries like Bangladesh, the government has initiated programs. বাংলাদেশের মতো যে উন্নয়নশীল দেশগুলো আছে তারাও কিন্তু এখন এরকম কিছু প্রোগ্রাম অলরেডি ইনিশিয়েটেড করেছে, যেটার মধ্য দিয়ে হচ্ছে যে 4IR এই টেকনোলজিকে বিভিন্ন ক্ষেত্রে ইন্টিগ্রেট করা যাবে। তো আমরা এটা লিখবো যে ইন ডেভেলপিং কান্ট্রিজ লাইক বাংলাদেশ দ্য গভর্নমেন্ট হ্যাজ ইনিশিয়েটেড প্রোগ্রামস টু ইন্টিগ্রেট 4IR technologies in education, এগ্রিকালচার, হেলথ অ্যান্ড গভর্নেন্স। এই বিশেষ করে এই 4টা সেক্টর, যেমন আমরা ইকোনমিক সেক্টরটা দিতে পারি এখানে। আচ্ছা, তারপর হচ্ছে ফর ইনস্টান্স দ্য ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল ক্লাসরুম, স্মার্ট ফার্মিং টুলস, মোবাইল হেলথ অ্যাপ্লিকেশন, এইগুলো হচ্ছে কি শোস এ গ্রোয়িং ইন্টারেস্ট ইন টেকনোলজিক্যাল ইনক্লুশন অ্যাট গ্রাস রুট লেভেলস। তৃণমূল পর্যায়ে টেকনোলজিকে যে ইনক্লুড করার এই ব্যাপারে যে হচ্ছে একটা গ্রোয়িং ইন্টারেস্ট তৈরি হচ্ছে, সব দেশেই হচ্ছে তারা এই দিকে ঝুঁকছে আর ধীরে ধীরে। তো এইটা হচ্ছে আমরা এখানে বলবো। আচ্ছা, এরপর হচ্ছে যে অপরচুনিটিস অ্যান্ড পজিটিভ ইম্প্যাক্টস, ইকোনমিক গ্রোথ অ্যান্ড জব ক্রিয়েশন। 4IR হ্যাজ দ্য পটেনশিয়াল টু বুস্ট ইকোনমিক প্রোডাক্টিভিটি। আমরা যে টেকনোলজিগুলোর কথা পড়লাম একটু আগে, বায়োটেকনোলজি, ন্যানো টেকনোলজি, 3D প্রিন্টিং, ওগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি পড়েছি যে ওগুলো আমাদের ম্যানুফ্যাকচারিংয়ে, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিতে কী কী ভূমিকা রাখতে পারে, ফার্মিংয়ে কী ভূমিকা রাখতে পারে, সেটা কিন্তু এখানে আমরা অ্যাড করে দিতে পারবো। তো এখানে বলা হয়েছে যে আমাদের যে ইকোনমিক প্রোডাক্টিভিটি এটাকে বুস্টিং করার অনেক সম্ভাবনা আছে এই 4IR এর। অটোমেশন অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্ম ক্যান হেল্প বিজনেসেস অপারেট মোর এফিশিয়েন্টলি। অর্থাৎ যখন 4IR এর যে এর থেকে অটোমেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো যখন ব্যবহার করা হবে উৎপাদন ক্ষেত্রে, তখন এটা কি করবে, অপারেশনটা হচ্ছে তো আরও বেশি ইফিসিয়েন্ট হবে, কাজকর্মগুলো আরও বেশি ইফিসিয়েন্ট হবে, কার্যকর বা দক্ষভাবে করা যাবে, কস্ট রিডিউস করা যাবে, তারপর হচ্ছে অ্যান্ড স্কিল ফাস্টার, reduce cost and scale faster. Countries that embrace digital transformation are witnessing a higher GDP growth. যে দেশগুলো অলরেডি এই ব্যাপারগুলোকে অ্যাডাপ্ট করেছে তাদের জিডিপি গ্রোথ হায়ার হয়েছে। ফর এক্সাম্পল, দ্য Asian Development Bank reported that by 2030, digital technologies could contribute $1.7 trillion
to the GDP of Asian nations. New job sectors are also emerging in data science, cybersecurity, robotics and cloud computing. তাছাড়া এই ব্যাপারগুলোকে ঘিরে অনেক জব সেক্টরও কিন্তু তৈরি হচ্ছে। প্রত্যেকটা বিষয়কে রোবোটিক্সকে ঘিরে জব সেক্টর, তারপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস ফিউচার অফ জবস রিপোর্ট, এখানে 23 সালে যে রিপোর্ট অনুসারে বলা হচ্ছে কি যে 69 মিলিয়ন যে নতুন জব এখানে এক্সপেক্টেড করা হচ্ছে যে গ্লোবালি ক্রিয়েট হবে 27 সালের মধ্যে এই 4IR টেকনোলজিটাকে ঘিরে। তাহলে নতুন জবে যে ক্রিয়েশনটা কি হবে এই টেকনোলজি ঘিরে, এটা আমরা দেবো, এটা পজিটিভ একটা দিক। অ্যাট দ্য সেম টাইম এটা কিছু অ্যালার্মিং বিষয় নিয়ে আসবে, আমরা এটা নিচে পড়বো। এরপর হেলথ কেয়ার অ্যাডভান্সমেন্ট। এই ক্ষেত্রে আমরা 4IR, এইখানে আমরা AI এর যে বিষয়গুলো পড়েছি না, AI এটা স্বাস্থ্য খাতে কীভাবে হেল্প করবে ডায়াগনোসিস করা, ট্রিটমেন্ট করার ক্ষেত্রে, তো সেই সবই আমরা এখানে নিতে পারবো। এখানে বলা হচ্ছে দ্য COVID-19 প্যান্ডেমিক অ্যাক্সেলারেটেড দ্য ইন্টিগ্রেশন অফ ডিজিটাল হেলথ কেয়ার, টেলিমেডিসিন, AI বেসড diagnostics and wearable health trackers are revolutionizing patient care. In 2024, AI-enabled imaging tools are being used to detect diseases like cancer, tuberculosis with remarkable accuracy, even in low-resource setting. তারপর স্মার্ট সিটিজ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই ক্ষেত্রে 4IR কি করবে? enables the development of smart cities that promote energy efficiency, improve transportation and effective waste management. একটা শহর, একটা নগর পরিকল্পনায় কি থাকে, যেখানে শক্তি যে ব্যবহার, জ্বালানির যে ব্যবহারটাকে এইটাকে এফিসিয়েন্ট করবে, টু প্রমোট এনার্জি এফিসিয়েন্সি। তারপর শহরে যে ট্রান্সপোর্টেশন, যোগাযোগ ব্যবস্থা, এটাকে ইমপ্রুভ করার ক্ষেত্রে। তারপর যে শহরে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেটা ইফেক্টিভ করার জন্য, পরিবেশে যে দূষণ না হয়, মানে প্রপার যে ম্যানেজমেন্ট, সেই ক্ষেত্রে এটা ব্যবহার হতে পারে। দ্য ইউজ অফ AI অ্যান্ড ইন্টারনেট অফ থিংস ইন স্মার্ট গ্রিডস অ্যান্ড আরবান প্ল্যানিং ইজ হেল্পিং কান্ট্রিজ অ্যাড্রেস ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। এই আমরা কিছু সেক্টর পড়লাম, কিন্তু খুবই সংক্ষেপে আমি এখানে দিয়েছি, এটা বিস্তারিত লিখতে হবে। এরপরে চ্যালেঞ্জেস অ্যান্ড রিস্ক। কী কী চ্যালেঞ্জ আছে এক্ষেত্রে? ডিসপাইট ইটস নিউমারাস বেনিফিটস, 4IR brings significant challenges that need careful navigation. অর্থাৎ অনেক বেনিফিট আছে, ডিসপাইট ইটস নিউমারাস বেনিফিটস, অনেক বেনিফিটস থাকা সত্ত্বেও 4IR এগুলো কিছু চ্যালেঞ্জও নিয়ে আসছে, যেটার আসলে কি দরকার? কেয়ারফুল নেভিগেশন দরকার। হোয়াইল 4IR ক্রিয়েটস জবস, আমরা একটু আগে পড়েছি, এটা অনেক জব ক্রিয়েশনের ক্ষেত্রে হেল্প করবে। বলা হয়েছে যে যদিও হোয়াইল 4IR ক্রিয়েটস জবস, it also threatens to replace millions of routine and low skilled jobs through automation. লো স্কিল জবগুলো এগুলো তো রিপ্লেস হয়ে যাবে এই অটোমেশনের দ্বারা। দ্য ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO warns that around 800 million jobs could be lost globally by 2030 due to AI and robotics. AI এবং রোবোটিক্স এর জন্য 800 বিলিয়ন জব, এটা কি হতে পারে? জব লস হতে পারে 30 সালের মধ্যে, AI এর জন্য এবং রোবোটিক্সের ব্যবহারের জন্য। ওয়ার্কার্স ইন ম্যানুফ্যাকচারিং, রিটেল অ্যান্ড ট্রান্সপোর্ট সেক্টরস আর পার্টিকুলারলি ভালনারেবল। এবং এই ক্ষেত্রে ভালনারেবল পজিশনে আছেন কারা? ম্যানুফ্যাকচারিংয়ে যেই শ্রমিকরা কাজ করতো, কারণ ম্যানুফ্যাকচারিং ধীরে ধীরে রোবোটিক্স, তারপর এই যে AI পাওয়ার্ড মেশিন দ্বারা কিন্তু এখন করা হচ্ছে, বা সামনে এটা আরও বাড়বে। তখন এই ম্যানুফ্যাকচারিংয়ে যারা ওয়ার্কার্স ছিল তাদের জব লস হবে। তারপর রিটেল অ্যান্ড ট্রান্সপোর্ট সেক্টর, এইগুলো ভালনারেবল কিছু বিষয়। পরে ডিজিটাল ডিভাইড।
দ্য বেনিফিটস অফ 4IR আর নট ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। এটি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে না। মেনি ডেভেলপিং কান্ট্রিজ ল্যাক দ্য নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার, ডিজিটাল লিটারেসি অ্যান্ড ইনভেস্টমেন্ট টু কিপ পেস উইথ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। অর্থাৎ পৃথিবীতে এই যে 4IR এর সুবিধা সমানভাবে কিন্তু সব দেশ নিতে পারবে না। হ্যাঁ, যারা এগিয়ে আছে উন্নত দেশগুলো, তারা হচ্ছে আরও এগিয়ে যাবে, এবং হচ্ছে এই যে অনুন্নত বা হচ্ছে উন্নয়নশীল, তারা কিন্তু পিছিয়ে পড়বে। হ্যাঁ, তো তারা তো ওই উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে চলতে পারবে না, কারণ 4IR এর যে হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারটা দরকার, হ্যাঁ, ডিজিটাল লিটারেসি বা ইনভেস্টমেন্ট দরকার এইটার সফল হচ্ছে এখান থেকে বেনিফিট পাওয়ার জন্য। তো এটা তো হচ্ছে আমাদের মতো দেশের ওইভাবে হচ্ছে নেই। তো সেই অবস্থায় পৌঁছতে আমাদের অনেক সময় লাগবে। তো তাতে কিন্তু এর মধ্যে কিন্তু উন্নত দেশগুলো অলরেডি এর সকল সুবিধা নিয়ে ফেলবে। সো একটা কি হবে, ডিজিটাল ডিভাইড হয়ে যাবে। হ্যাঁ, this can widen existing inequalities between countries and within societies, স্পেশালি বিটুইন আরবান, এমনকি শহর এবং গ্রামেও কিন্তু এই যে ডিজিটাল ডিভাইডটা হবে। তাহলে প্রথম আমরা কি পড়লাম চ্যালেঞ্জের মধ্যে, সেটা হচ্ছে যে জব ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ইনইকুয়ালিটি, এবং এটা হচ্ছে কি ডিজিটাল ডিভাইড। দেন হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি কনসার্ন। The massive use of data in 4IR technologies raises serious concern about privacy and cybersecurity. এটা তো আছেই, যেহেতু টেকনোলজিক্যাল একটা বিষয়, হচ্ছে এখানে কিছু এরকম কনসার্ন আসবে। ডেটা ব্রেজ, তারপর হচ্ছে সার্ভেলেন্স, মিসইউজ অফ পার্সোনাল ইনফরমেশন আর গ্রোয়িং ইস্যু, এগুলো হচ্ছে কিছু গ্রোয়িং ইস্যু। ইন 2023 alone, more than 6 billion records were exposed globally due to cyber attacks. আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এই শুধু 23 সালেই কত বিলিয়ন, 6 বিলিয়ন রেকর্ডস এগুলো এক্সপোজড হয়েছে গ্লোবালি, যেগুলো হচ্ছে প্রাইভেট কিছু ইনফরমেশন, সেটা হচ্ছে কি সেটা ব্রিচ হয়েছে, যে ডেটা ব্রিচ, এটা হচ্ছে একটা এখানে ম্যাটার অফ কনসার্ন। তারপরে হচ্ছে ইথিক্যাল অ্যান্ড সোশ্যাল ইমপ্লিকেশন। দ্য রাইজ অফ AI অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং poses ethical questions about human identity, freedom, and control. The deployment of facial recognition technologies and automation weapons also leads to debates on civil liberties and more moral responsibilities. Possible consequences in future. The impact of the fourth industrial revolution will continue to reshape global সোসাইটিস ইন দ্য ডিকেডস অ্যাহেড। সামনে যে এই সময়টা আসছে, ডিকেডসগুলো আসছে, সেখানে যে সমাজে অনেক বিষয় রিশেপ করবে এই 4IR, এবং সেগুলো কি হতে পারে, কিছু বিষয় হচ্ছে ইকোনমিক পোলারাইজেশন, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ এডুকেশন, রিশেপিং অফ জিওপলিটিক্স, তারপর হচ্ছে হিউম্যান মেশিন ইন্টিগ্রেশন। আচ্ছা, ইকোনমিক পোলারাইজেশন বলতে কি বোঝাচ্ছে, যে কান্ট্রিজ অ্যান্ড বিজনেসেস দ্যাট অ্যাডাপ্ট কুইকলি উইল সার্জ অ্যাহেড হোয়াইল আদার্স মে ফল বিহাইন্ড। যে দেশগুলো বা যেই প্রতিষ্ঠানগুলো তারা হচ্ছে 4IR এটাকে কুইকলি অ্যাডাপ্ট করবে, তারা দ্রুত এগিয়ে যাবে, অন্যরা পিছিয়ে পড়বে, যেখান থেকে কি হবে, একটা গ্লোবাল পোলারাইজেশন তৈরি হবে। পৃথিবীতে কী হবে, একটা পোলারাইজেশন তৈরি হবে, যে দেখা যাবে এক দল অনেক এগিয়ে গিয়েছে, অন্য দল অনেক পিছিয়ে গিয়েছে এক্ষেত্রে, বা তারা তাল মিলে চলতে পারছে না, তারাও চেষ্টা করে যাচ্ছে মানে এই টেকনোলজির ইন্টিগ্রেট করতে। পরে হচ্ছে যে ট্রান্সফরমেশন অফ এডুকেশন, লার্নিং উইল বিকাম মোর পার্সোনালাইজড অ্যান্ড টেকনোলজি ড্রাইভেন। শিক্ষাক্ষেত্রটা আরও বেশি মানে পার্সোনালাইজড হবে এবং টেকনোলজি ড্রাইভেন হবে। Institutions will need to shift toward skill-based education, এবং 4IR এর ক্যারিয়ার গঠনের জন্য স্টুডেন্টদেরকে সেইভাবেই হচ্ছে মানে সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে। এখানে স্কিল বেসড এডুকেশন দরকার হবে। হ্যাঁ, এটা শিফট করতে হবে, টেকনোলজিক্যাল যে স্কিল আছে সেটা ডেভেলপমেন্ট করতে হবে। তারপর হচ্ছে রিশেপিং অফ জিওপলিটিক্স। টেকনোলজিক্যাল ডমিনেন্স কুড রিডিফাইন গ্লোবাল পাওয়ার স্ট্রাকচার। গ্লোবাল পাওয়ার স্ট্রাকচারটাকেও রিডিফাইন করতে পারে। কান্ট্রিজ লিডিং ইন AI, 5G, quantum computing may emerge as superpower, influencing everything
ফ্রম ট্রেড টু ওয়ারফেয়ার, ব্যবসা বাণিজ্য থেকে যুদ্ধ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র থেকে, তারপর হচ্ছে যুদ্ধ বিগ্রহ, এই সব ক্ষেত্রে সুপার পাওয়ার হিসেবে হচ্ছে ওই দেশগুলো আবির্ভূত হবে, যারা হচ্ছে এই মানে 4IR-এর যে টেকনোলজিগুলো আমরা পড়লাম সেগুলো যারা হচ্ছে প্রতিনিয়ত যারা ব্যবহার করছে সব ক্ষেত্রে, তো তারাই হচ্ছে কি, তারাই সুপার পাওয়ার হয়ে যাবে এবং অন্য দেশগুলোর উপরে তারা হচ্ছে তাদের পাওয়ারটাকে এক্সারসাইজ করবে। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আলটিমেটলি এটা কিন্তু জিও পলিটিক্সের উপরেও কিন্তু প্রভাব ফেলবে। দেন হচ্ছে যে হিউম্যান মেশিন ইন্টিগ্রেশন, while advances in brain-computer interfaces, biotechnology and augmented reality, এইগুলোর যে অ্যাডভান্সমেন্ট, এগুলোর মধ্য দিয়ে কী হবে, দ্য বাউন্ডারি বিটুইন হিউম্যান অ্যান্ড মেশিন মে কন্টিনিউ টু ব্লার, মানুষ এবং হচ্ছে যে যন্ত্র এর মধ্যের যে হচ্ছে একটা ডিভাইড আছে সেটা ব্লার হয়ে যাবে। দিস কুড লিড টু ইমপ্রুভ হিউম্যান capabilities but also raises concern about identity, অটোনমি অ্যান্ড ইথিক্স, এবং এটা মানুষের যে হচ্ছে একটা ভূমিকা পৃথিবীতে, মানুষের যে অবদান সেটাকে কিন্তু হ্রাস করবে, তার আইডেন্টিটি সে কিন্তু হারিয়ে ফেলবে। হিউম্যান যে হচ্ছে একটা ডিগনিটি বা হচ্ছে তার যে কন্ট্রিবিউশন সভ্যতায়, এটা থেকে হয়তো মানুষ বঞ্চিত হয়ে যাবে, তাদের আইডেন্টিটি ক্রাইসিস হবে এই মেশিন এর এই ইউজিংয়ের ফলে। এরপর হচ্ছে কনক্লুশন, এখানে বলা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইজ এ ডাবল এজড সোর্ড, সেখানে হচ্ছে মানে দুইটা দিকই সমানভাবে আছে, এই ক্ষেত্রে হচ্ছে ভালো খারাপ দুটোর সংমিশ্রণ, সেক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ডটা খুব চমৎকারভাবে ইউজ করা যায়, যে সেটা হচ্ছে কি ডাবল এজড সোর্ড, ইট অফার্স ট্রান্সফরমেটিভ পটেনশিয়াল, এখানে ট্রান্সফরমেটিভ পটেনশিয়াল আছে টু এলিভেট লিভিং স্ট্যান্ডার্ড, অর্থাৎ মানুষের যে জীবনযাপন, জীবনে যে এটা কিন্তু এলিভেট করবে 4IR, ইকোনমিস এটাকে বুস্ট করবে, আবার হচ্ছে যে গ্লোবাল যে চ্যালেঞ্জগুলো সেটাকে অ্যাড্রেস করা, সেটার সমাধান করতেও হেল্প করতে পারে। হাউএভার ইফ লেফট আনম্যানেজড, কিন্তু যদি এটাকে আনম্যানেজড রাখা হয়, যদি এটা নিয়ন্ত্রণে রাখা না হয়, তখন আবার এটা কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে, যেমন ইট কুড অলসো exacerbate inequality, disrupt labor market and undermine ethical norms. Governments, educators, industry leaders and civil society must work collaboratively, তখন কি করা উচিত, এদেরকে হচ্ছে collaboratively একসাথে কাজ করা উচিত, to ensure an inclusive, secure and human-centered approach to 4IR. Only then can we unlock its full potential while safeguarding humanity's shared future. মানে ভবিষ্যতে যে মানুষ যাতে এটা খারাপ দিক থেকে রক্ষা পায় সেই ব্যাপারটাও এতে করে কিন্তু নিশ্চিত হবে।